আল্লামা সাইদি তুমি মরনি। শুনবেন আপনারা, একটা সময় ছিল বিগত বিগত 2 বছর আমি সঙ্গীত লেখার পরে আমাকে অনেকেই বলল এই গজল যেন কোনোভাবে না গাওয়া হয়, কারণ তারা তো আলেমদের পক্ষে না, তারা ছিল শয়তানের পক্ষে। আল্লাহকে যারা শয়তানের পক্ষে, তোদের বিজয় বাংলার জন্য তোদের জায়গা হবে না, ঠিক কিনা বলেন? আজকে যারা কোরআনের পক্ষে ছিল, আল্লামা সাইদি বলেছিলেন বেশি লাফালাফি করবা না, মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা। ঠিকই মামু বাড়ি দিল্লি গিয়া পড়ছে। আল্লামা সাইদি একজন জীবন্ত নরুল ছিলেন, ঠিক কিনা জোরে বলেন? আজকে আমি আসার পূর্বে আমার প্রিয় ভাই মাসুদুর রহমান সিদ্দিকী ভাই এই সঙ্গীতটা গেয়েছে। আল্লামা সাইদি রাহমাতুল্লাহির কারণে আজকে আমরা এই তাফসীরের ময়দানটা পেয়েছি, ঠিক কিনা জোরে বলেন? আজকে আল্লামা সাইদির অবদান আমরা ভুলতে পারবো না। এই জন্য এই সঙ্গীতটা আমি গাইতে চাই, আপনারা শুনবেন। অল্প করে আমি গাবো, এরপরে আজান হবে, এরপরে মোনাজাত হবে। আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছো তুমি এটাই জানি। আমি সঙ্গীত লেখার পর আমার বললো সাইদি শহীদ হলো কেমনে? আমি বললাম সাইদি সাহেব এমনি মারা যায় নাই, যে ডাক্তার সাইদি সাহেবকে ইঞ্জেকশনের সাথে বিষ মিশাইয়া শহীদ করেছে সেই ডাক্তাররা আজ খুঁজে পাওয়া যায় না। 2 নম্বর কথা হলো, সাধারণ শহীদ না হলেও আল্লাহর রাস্তায় যে ব্যক্তি মরে যায় সে শাহাদাতের মর্যাদা লাভ করে। এই যে মাহফিলে যারা আসছেন তারাও যদি এখানে মরে যান, তারা শহীদি মৃত্যু লাভ করবেন, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমি বলেছি শহীদ হয়েছে। আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছো তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিলকে পেছে তোমায় থেকে থর থর, ঠিক কিনা? তুমি চেয়েছিলে মোদের নয়ন মনি, শহীদ হয়েছো তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছো তুমি এটাই জানি, শহীদ হয়েছো তুমি এটাই জানি। আল্লাহ আল্লামার কবরকে জান্নাতের উচ্চ মাকাম বানায় দেন, সকলে বলেন আমিন। আল্লাহ আমাদেরকে শহীদ মৃত্যু দান করেন, বলেন আমিন। এরপরে আমার ভাই আমাকে এতগুলো লেখা দিয়েছে, যেটা আমি গাইতে গেলে 3টা-4টা বেজে যাবে রাত। আমার ভাই বলছে আজকে আজান দেন, তবে এত রাতে আজান দেওয়ার পক্ষে আমি ছিলাম না এক সময়, কিন্তু মক্কা মদিনা যাওয়ার পরে দেখলাম আজান হয় 6 বার। আজান হয় কয়বার? হ্যাঁ, কোনটা কোন মদিনাটা? ও মদিনার মাটি। আমার ভাইয়েরা, আমার যুবক ভাইরা তো কষ্ট করলো, তাদের সবগুলো আপনার আমি রাখতে পারবো না, আমি জানি, কারণ আমার তো একটা দেহ। কিন্তু আমার ভাই যেহেতু আমার ভাই আমাকে অনেক কষ্ট করেছেন, ওই দিনে গিয়েছিলেন না? হ্যাঁ, আমার ভাই আলহামদুলিল্লাহ অনেক কষ্ট করেছে। আমার যুবক ভাইরা বেশি কষ্ট করছে এই মাহফিলের জন্য, আর মুরব্বী বাজিরও কষ্ট করেছেন, তারা টাকা পয়সা দিয়েছেন এই মাহফিলে। সবারই অনুরোধ রাখা দরকার, তবে একদিনে তো সম্ভব না। আবারও আসবো ইনশাল্লাহ, আবারও রাখবো ইনশাল্লাহ, বলেন আমিন, বলি ইনশাআল্লাহ। এবার ও মদিনার মাটির এই গজলটা গাওয়ার পরে আল্লাহ আমার মক্কা মদিনা দেখার তৌফিক দিচ্ছে। এটা আমার সবচেয়ে প্রিয় গজল, শুনবেন যতটুকু পারি, দেখি কতটুকু পারা যায়, ঠিক আছে? হ্যাঁ, পুরোটা। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝিত ওর কপালে। ও মদিনা রে, তোর বুকে আমার নবী, যার লাগে পাগল সবই, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন। কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে, সহে না আর পরাণে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে, পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনে কোনো যত
নাই পাখায় আমার, সাথে নাই টাকায় আমার, কেমনে কেমনে যাব সেখানে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। আল্লাহ, জীবনে একবার হলেও আমার প্রাণের নবীর রোজা জিয়ারত করার তৌফিক সবাইরে দিয়ে দিও। জোরে জোরে বলেন আমিন। আর দেরি করতে চাই না, এখনই মোনাজাত হবে। আমার অনেক মুরব্বি ভাবে আজকে তাহাজ্জুদের আজান দিতে, ঠিক আছে? তাহাজ্জুদ পড়বেন তো ইনশাআল্লাহ। তাহাজ্জুদ যারা আল্লাহর ওলি যারা হয়েছেন তারা তাহাজ্জুদ পড়ে হয়েছেন। এই তাহাজ্জুদ যারা পড়বেন, আমি বলে দিতে পারি ইনশাআল্লাহ আপনার জীবনে কোনো টেনশন পেরেশানি থাকবে না। আপনি তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে চান, দেখবেন সব অভাব দূর করে দিবেন কে? কে দূর করে দিবেন? তাহাজ্জুদের পরে একটু কাঁদবেন, দেখবেন সারাটা দিন আপনার ভালো যাবে, অন্তরটা ভালো থাকবে, দিলটা নরম থাকবে। তো তাহাজ্জুদ পড়ার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। মাসে একদিন পড়েন, একদিন পরে দেখেন, আজকে গিয়া বাড়িতে গিয়ে তাহাজ্জুদ পড়ে ঘুমায় দেখেন কত আরাম লাগে, ঠিক কিনা বলেন? এই শান্তি যারা তাহাজ্জুদ পড়ে না তারা পাবে না, যারা পড়ে এরা বুঝের শান্তি কত বেশি, ঠিক কিনা বলেন? তো আজকে তাহাজ্জুদের আজানি দিয়ে দিন, ঠিক আছে? আরিফ ভাই আপনি আছেন এখনো? আলহামদুলিল্লাহ। আমার ভাইয়ার এতক্ষণ ধরে যে বসে আছেন, এখন 12টার পরে মানুষই থাকতে চায় না। যারা বসে আছেন তাদের ধৈর্য বেশি। আল্লাহ বলেন যাদের ধৈর্য যত বেশি তাদের পুরস্কার আমি আল্লাহ তত বেশি দিব। বাশিরিস সাবিরিন, যদি কোন আলহামদুলিল্লাহ। আচ্ছা, হ্যাঁ মদিনা, মদিনার বুলবুল, এটা কোনটা? ও মদিনার বুলবুল, এটা মনেই নাই, কত 12 বছর আগের গজল। আমার মনে নাই ভাই, আমি একদিন মনে করে এসে মুখস্থ করে এসে গাবো না ইনশাআল্লাহ। এবার আজানটা দিয়ে দিই, ঠিক আছে? তবে একটা শর্ত আছে, যেহেতু শেষ মুহূর্তে এমন জোরে একবার আল্লাহু আকবার বলেন, কোনো শয়তান যেন না থাকে। জোরে করে আল্লাহু আকবার। প্রত্যেকটা লাইন শেষ হবে আর জোরে আল্লাহু আকবার বলবেন। আপনাদের আল্লাহু আকবার শেষ হয়ে গেলে আমার আজানও শেষ হয়ে যাবে। প্রত্যেক লাইন শেষে কি বলবেন? না আওয়াজ কমে গেছে, জোরে করে আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, أشهد أن لا إله إلا الله، أشهد أن محمدًا رسول الله، أشهد أن محمدًا رسول الله، حي على الصلاة، حي على الصلاة، حي على الفلاح، حي على الفلاح. الله أكبر، الله أكبر، لا
ইলাহা